মুখতসর আলোচনা দোয়া চাই মাহফিলের পবিত্র কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. وقال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر ليلة البدر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر الله إن الله غفور. মসজিদের নাম কিতা? রহমানিয়া, ফালপুর রহমানিয়া জামে মসজিদ। আল্লাহ তাআলার ঘরের উদ্যোগে এই মুবারক ইন্তজাম নুরানি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা হযরত, আমার মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাই সব, ঘরে বাসায় অবস্থান আমার মা বোন। একটা আমার ঘর আর একটা আল্লাহ তাআলার ঘর। আমার ঘর আর আল্লাহ তাআলার ঘর সমান নাই। আজান যখন পড়ে আর যখন মুসল্লি আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা দেয়, মনের মাঝে কোন কথায় যে আমি আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা দিলাম, মনের মাঝে খুব আশা থাকে যে দিন দাওয়াত দিন কান্দে মিলে গান গরো আমি দাওয়াত আইলাম কান্দে গরো পাইমু। আল্লাহ তাআলার ঘরে দাওয়াত দিলেন কে? আইবার জন্য, বলেন না? আল্লাহ তাআলার ঘরে আইবার জন্য দাওয়াত দিলেন কে? হাইয়া আলাস সালার দাওয়াত কে দিছেন? হাইয়া আলাল ফালার দাওয়াত কে দিছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আইছে আর বন্দার জবান থেকে আল্লাহ তাআলার দাওয়াত প্রকাশ করা হয়েছে। এখন মনের মধ্যে আশা কোনটা? আল্লাহর ঘরে যাইমু, আল্লাহ তাআলারে পাইমু। এই মনোভাব নিয়ে ভাই আমরা আল্লাহর ঘরে আইবার জন্য কে কে তৈয়ার আছে? হাত দেখি আল্লাহু আকবার বলি। अल्लाह तौफीक दान फरमा। मर्जी तेरी खलक जैसी पेश नजर है, मर्जी तेरी खलक जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर नाज़र है न मगर है। আল্লাহর গৌরব পাইলাম, আল্লাহ তাআলার কথাও পাইলাম, আল্লাহ তাআলার খামও দেখলাম। এখন বলেন বাকি রয়েছে কি? আল্লাহ তাআলারে দেখবার জন্য কে কে চাও? হাত দেখাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলার খাম দেখছি। এই খাম কে করছেন? আসমান বানানির খাম, জমিন বানানির খাম, হাওয়া বানানির খাম, পানি বানানির খাম, মানুষ বানানির খাম, জিন্নাত বানানির খাম, বালা বানানির খাম, সব খাম। বলেন না করনেওয়ালা জাত, তার সত্তার নাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। सब काम करसन के खाम खा तेरी जात का जलवा कर सु बसु गए,
जिधर ताकता हो इधर तू ही तू है। সেদিকে তাকাই, সেদিকেই শুধু দেখি আল্লাহ তাআলার খাম নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কথাও তো শুনিলেছি, আলহামদুলিল্লাহ বলি। মালিকের কথাও শুনিলেছি ভাই। মালিকের কথার নাম আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মালিকের কথা শুনছেন না শুনছি না? পয়লা শুনছেন খে? মালিকের পয়লা শুনছেন কথা, পয়লা শুননেওয়ালার নাম বলেন। যিনার মর্যাদা আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে, যিনারে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থাকি, এখানে আল্লাহ তাআলা আরশে আজিম থাকি, সমস্ত ফিরিস্তা জগৎ থাকি, সমস্ত আলম থাকি বেশি শ্রেষ্ঠত্ব দান করছেন, তিনারে আল্লাহ তাআলার কথা সর্বপ্রথম দিছেন। কথার নাম আল কোরআন। বলে সুবহানাল্লাহ। এখন বাকি রয়েছে কি বলেন? কথাও শুনলাম, পাইলাম, খামও দেখলাম। এখন কথা খাম দেখার বাদে মনের মাঝে কোনটা জাগে? উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। দেখার ঘোষণা দিছেন আল্লাহ, আমার দেখবাই। সুবহানাল্লাহ বলি। কিভাবে দেখবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৈফিয়তুর বয়ান দিছেন। উকি মারা লাগতো না, হর দেখতাম, এটাও হওয়া লাগতো না। হরি যাও তোরা আমার দেখবার দাও, তুমি বই যাও, তোমার মাথা থাকার কারণে আমি দেখলাম না, ইলাহান হইতো না। ইয়ানা ইয়ানা হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা আল্লাহ তাআলাকে দেখতাম, পাইমুনি দেখমুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান ইয়ানা, প্রত্যক্ষভাবে দেখবা। সুবহানাল্লাহ। আতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা। উকি মারা লাগতো না, হর খাওয়া লাগতো না। 14 রাতের চাঁদ দেখতে যেভাবে অসুবিধা নাই, এইভাবে গুলাম বন্দা বান্দিও করতে আল্লাহ তাআলারে দেখতে থাকবে, তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলার দর্শন লাভ করবে। ভাই, দর্শন লাভ করার জন্য কয় জিনিস লাগে? 4 জিনিস। কয় জিনিস? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা কাফের শেষ এই আয়াতে আল্লাহ তাআলারে দেখবার জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা দিয়েছেন। 1 নম্বর ব্যবস্থা হইল ঈমান। বলে সুবহানাল্লাহ। ইমান ছাড়া আল্লাহ তাআলার দেখা যাবে না। বলেন ভাই, ইমান কি আমরা চাইয়া আনছি না ওয়াদাসিতভাবে পাইছি? ওয়াদাসিতভাবে পাইছি না চাইয়া আনছি? না চাইয়া পাইলাম না চাইয়া পাইলাম? ইমান চাইয়া পাইছি না না চাইয়া পাইছি? না চাইয়া পাইছি। এটা কিসের প্রমাণ বলেন? আমার আল্লাহ তাআলার মস্ত বড় দয়ার প্রমাণ। ভাই, তাই প্রাণটা ভরিয়া অন্তরের কথা জবান দিয়ে উচ্চারণ করেন। বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ऐ खुदा कुर्बाशों में साबर हिसाब कर दई। মস্ত বড় এহসান আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলা দৌলতে ঈমান, দৌলতে ইসলাম দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেখবার জন্য সর্বপ্রথম শর্ত হইল কোনটা? ঈমান লাগবো। কি লাগবো? কাফির হলে দেখতে পারতো না, মুশরিক হলে দেখতে পারতো না, নাফরমান হলে দেখতে পারতো না। দেখতে যদি চাও ঈমান বানাও, ঈমান সাজাও। ঈমানের মাঝে মজবুতির সাথে আমরা থাকবো। ঈমান হইল পয়লা নম্বর শর্ত। কিসের শর্ত? আল্লাহ তাআলার দেখবার জন্য। আল্লাহ তাআলার দেখবার জানে চাই তো কি পাইছেন আল্লাহ তাআলা? কি বাকি দিয়েছে বলেন? আবারও বলেন। আল্লাহ তাআলার খাম দেখছি, আল্লাহ তাআলার কথা শুনি লাইছি, আল্লাহ তাআলারে দেখবার বাকি রয়েছে। দিদারে এলাহির অর্থ বলেন প্রত্যক্ষ দর্শন। আল্লাহ তাআলার প্রত্যক্ষ দর্শন লাভ করা। সুবহানাল্লাহ। মার পেটে যে সময় বাচ্চা থাকে, এই সময় কয় জিনিস বন্ধ থাকে? মুখ আর চোখ মুখ দুইটা বন্ধ থাকে। মুখ বন্ধ থাকে তার বহুত কারণের মাঝে এক কারণ হইল যে এই মুখ দিয়া দুনিয়াত আওয়ার বাদে মুখ চালাইবা, এই মুখে কথা কইব, এই মুখে খাইব।
খানিয়ার কথার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা লাগবো। তোমার এই শিক্ষা দিলাম, মার পেটো থাকা অবস্থায় তোমার মুখ আমি বন্ধ রাখিয়া আমি তোমার মার নাফাক রক্তরে আমি তোমার নাভির দ্বারা খাওয়াইছি। এটার দ্বারা আমাদের তালিম হইল এই জবানরে আমরা কন্ট্রোল রাখবো। আমসিক আলাইকা লিসানাকা, জবান যখন আমি কন্ট্রোল রাখবো, এই জবান দিয়া কেউরে যখন কষ্ট দিতাম না, এই জবান দিয়া কোনো মিশামাত উচ্চারণ করতাম না, এই জবান দিয়া কোনো গালি গুলুজ আনতাম না, এই জবান দিয়া কোনো হারাম বক্ষণ করতাম না, এই জবান দিয়া কোনো হারাম পথের দিকে আহ্বান করতাম না, এই জবানরে যখন আমি কন্ট্রোল করবো, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জবান বন্ধ রাখছেন আল্লাহ তাআলা মার পেটে, আর কোনটা বন্ধ রাখছেন? আর মাটির পেটে যাইবার সময় কয়টা বন্ধ করা লাগে? দুইটা, চৌকার মুখ। অনেক মরার পরে লাশে দিয়ে চাইলে দেখা যায় আ করি দিছে, অনেক লাশে চাই দিছে, ইলখন থাকতা না, ইলাখান থাকতো না। যারা খাসে থাকবা তাদের জন্য উচিত হইল জান যাওয়ার লগে লগে চোখটারে এইভাবে মুজাইয়া রাখা, জবান বন্ধ রাখার ইন্তজাম নেওয়া। মাটির ফেটো যাইবার সময় জবানও বন্ধ আর চৌকও বন্ধ রাখা। খেনে নুম কানাও মিলে রোজ ইনো যে দাঁড়ায়, তুমি মুনিয়া দাঁড়ায় তো ইনো ঘুমাইবার জায়গায় দাঁড়ায়ও, জেলা জেলা জামান আরামে ঘুমাই, নয়া বধূ জেলা আরামে ঘুমাই, তুমি তোমার লাগি বিছনা করিয়া তো হয়েছে, জন্নতর বাগান বানাইয়া রাখা হয়েছে, তুমি হলো গিয়ে আরাম করতে মুখ বন্ধ রাখো। তাইলে চোখ বন্ধ রইল খেলে মার ফেটো, মার রেহেমটা পর্যন্ত যেন এই বাচ্চায় না দেখে, মার গুপ্তাঙ্গটাও যেন এই বাচ্চায় না দেখে। চৌকের হেফাজতের শিক্ষা দিচ্ছেন মার ফেটো থাকা অবস্থায় কে? للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। লাগে আমরা চোখটারে হেফাজত রাখবো, বলেন ইনশাআল্লাহ। চোখ দুনিয়াত আওয়ার বাদে ইসাওয়া শক্তির হেফাজত রাখবো কেনে? কারণ বলেন যে এই চর্ম চোখ দিয়ে ওই মালিকরে দেখা লাগবো। গুনার চোখ দিয়া মালিক দেখতাম পারতাম নাই। গুনা তখন চৌকর মাঝে জমি রইব, আর জমাইল গুনা লইয়া যদি কবর যাই বিপদ আছে, উপায় নাই। এর জন্য এখন থেকে নিয়ত করবো আমার চোখরে স্বচ্ছ রাখবো, পবিত্র রাখবো, আমার চোখরে সাদা রাখবো, আমার চোখরে গুণা মুক্ত রাখবো, আমার চৌকর মধ্যে কোনো জাত গুণা আমি বেচিন দেখিয়া জমা রাখতাম নাই, কোনো আমরত দেখিয়া আমার চৌকর মধ্যে গুণা জমাইয়া রাখতাম নাই। এই চোখটারে হেফাজত রাখবো মৌত পর্যন্ত, যাতে করি এই চোখ দিয়ে আমি আমার আল্লাহ তাআলারে দেখতাম চাই। আল্লাহ তাআলারে দেখবার জন্য কার কার মনে চাই রে ভাই? হাত দেখি, আল্লাহু আকবার বল। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দুনিয়াতে এই চর্ম চোখে আল্লাহ তাআলারে দেখা সম্ভব নয়। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা আল কিয়ামার 23-24 নম্বর 22-23 নম্বর আয়াতাইনুল কারিমাতাইন তিলাওয়াত করছি। পয়লা আয়াতে আল্লাহ তাআলা ফরমায় সেদিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে, আর দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমায় তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। চেহারা উজ্জ্বল হইল কোন কারণে? আর কোনো চায় না। চেহারা এমন ভাবে উজ্জ্বল হয়েছে, খালি আল্লাহ তাআলার দর্শন লাভ করার এই খুশির সুচে চেহারা উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশির মাঝে চেহারা উজ্জ্বল হয় না খালা হয়? বিষ লইয়া গেছে ভাই, বিষর নাম মারিফতে ইলাহি, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই সীমাবদ্ধ সংকীর্ণ জীবনটারে আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য সময় লাগাইছে। দুনিয়া চিনলাম, দিন টাকা চিনলাম, মালিক চিনলাম না, মালিক চিনলাম না। মালিক চিনার জন্য যা যা লাগে করার জন্য তৈয়ার হয়ে গেছে। এই মারিফতটাই বলা হয় দিদারে ইলাহির বিষ। সুবহানাল্লাহ বলে। মারিফত আইব কিওর মাধ্যমে? পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় লাভ হইব কিওর মাধ্যমে? ইলিমের মাধ্যমে। ইলিম আইব আল্লাহ তাআলারে চিনব, আর ইলিম পাইব উলামা হলোর মাধ্যমে, আর উলামা বনন মাদ্রাসার মাধ্যমে। এর লাগে আমরা মাদ্রাসার কদর করব, উলামার কদর করব,
ইলমের কদর করব, আল্লাহ আমরা মারিফত দিবা, আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার পাহচান দিবা, আল্লাহ তাআলার পরিচয় যখন আইব তখন আন্দাইল ফরো আল্লাহর নাফরমানি করতো না, বুঝবো যে কেউ না থাকলেও আমার দ্বারা বলেন কে আসেন, কেউ না দেখলেও আমার কথা কে শুনেন, কেউ না জানলেও আমার সব কিছু কে জানেন। এই মারিফত আইব ইলিমের মাধ্যমে, আর ইলিম আইব সোহবতের মাধ্যমে, ইলিম আইব উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরামের কদর আমরা করবো বা ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের কদর করবো, মাদ্রাসার কদর করবো, মালিকের পরিচয় লাভ করবো। মালিকের পরিচয় যখন লাভ করা হইব তখন এই মানুষটা ডুব দিব মহব্বতের সাগর। আর মহব্বতের তাকাদা হইল দিনের দিকে চায় না, খানি খুরাকর দিকে চায় না। আল্লাহ তাআলার কথা মানার জন্য, নবীজি ইসলামের কথা মানার জন্য, কুরআন মাজিদ মতে জীবন করার জন্য, শরীয়তের উপরে আমল করার জন্য পাগল হয়। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। বুঝলে ভাই, আল্লাহর ঘর আপনারা বড় শোক উৎসাহ নিয়া বাইতুর রহমান রহমানিয়া জামে মসজিদ পালপুর, আলহামদুলিল্লাহ। রহমান আল্লাহ তাআলার গুণবাচক নাম, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তাআলার ঘরও সাধারণ তারও হাত দিলে মানুষ মরেনি, সাধারণ তারও হাত দিলে মরে না। কিন্তু এই তারর কানেকশন যখন পাওয়ার হাউসের লগে থাকে, বিদ্যুতের লগে স্পর্শ করা মাত্র মানুষ মরে। এই ঘর সাধারণ ঘর মনে করব না, এই ঘর আল্লাহ তাআলার ঘর। ভাই দুনিয়ার সব কিছু তামাম হইব, কিন্তু আল্লাহ তাআলার ঘর ফালফুর যে আপনারা আল্লাহ তাআলার ঘর বানাইছে, এটা এই ঘরে যদি আল্লাহ তাআলা আল্লাহর ঘর হিসাবে কবুল করতেন তাহলে এই ঘর মাটির লগে মিশত নাই। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ রহমানিয়া মাটির লগে মিশত নাই, পুরা দিব, দৌড়তে থাকবো, এবার সাগর নগর সবটা ফাড়ি দিব, দ্রুত বেগে চলতে চলতে একবারে বাইতুল্লাহ শরীফের লোকে ফালফুলর রহমানিয়া মসজিদ মিলিয়ে যাইব। আল্লাহ রসুল ইসলামরে উড়াইয়া নিছেন না, আল্লাহ তাআলা উড়াইয়া নিছেন না। আল্লাহ তাআলা নীলা তো 7 আসমানের উপরে নিয়া কিতা দিলা, নমাজ দিলা, বহুতটা দিলা। আর বড় জিনিস দিলা যেটা, এটা নামাজ দিলা। আর নমাজের ঘর আল্লাহ তাআলার ঘর বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইসলামরে নমাজ দিছেন উড়াইয়া নিয়া নাই, ক্ষয় বাহনের মাধ্যমে 7 আসমানের উপরে আল্লাহ রসুল ইসলামরে আল্লাহ তাআলা নিলা। পয়লা নম্বর বাহন বুরাক, এর ফলর বাহন সিঁড়ি, এর ফলর বাহন ফিরিস্তা, এর ফলর বাহন রফরফ। বলেন সুবহানাল্লাহ। 7টা বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সেখানে পৌঁছাইয়া দিয়া আল্লাহ তাআলা বিশেষভাবে নমাজ দিছেন। আর দুনিয়াতে আল্লাহ রসুল ইসলামের মেরাজ নমাজরে বানাইয়া দিয়া এই গড় কর্তরে দৌড়ানি লইয়া কিয়ামতের সময় যখন সব কিছু একবারে শেষ হয়ে যাইব, আল্লাহর ঘর শেষ হইতো না, উড়া দিতে থাকবো, চলতে থাকবো, দৌড়তে দৌড়তে আল্লাহ তাআলার ঘরের লগিয়া মিশবো। আর মিশিয়া সাক্ষী দিব ফালফুরর রহমানিয়া মসজিদ, ও আল্লাহ তোমার বন্দা হলে তোমার ডাকার লাগি আজান হইয়া পাগল হইয়া তারা নমাজের সময় দিছে। ভাই আমরা মসজিদের লগে সম্পর্ক মওত পর্যন্ত রাখবো। সম্পর্ক রাখার তরিকা, বড় তরিকা হইল আজান হইলে লেফগাত দিয়া লেফর তলে আর কাফাতে লইয়া দোকানও বইয়া বইয়া আর বেটেন্টের লগে বইয়া বইয়া আড্ডা দিমুনে কিতা করব, ঈদের খুশি লইয়া নমাজ হয় ইনশাআল্লাহ। সেউরির ফাওনা যদি আতে আতে পায়, 1 লাখ টাকা একজনের কাছে পাইতা, এখন এই ফাওনা টেকারে তাই কইলা আমি আরাম, তুমি যে আমার কাছে পাইতা ওগুন লইয়া আরাম। একটাই লোক নিজে লইয়া আওয়া, আর আরেকটাই লোক এন যদি কইন আমার কাছে 1 লাখ পাইতায় যে আপনার পাইতায়, আপনার কাছে আমি ফলানা আবদুল্লাহরে দিছি, ওগুন আপনার কাছে আনিয়া দিতা। আরেকজনের মাধ্যমে দেওয়াটা আর নিজে আইয়া দেওয়া, দুইটা সমান দেওয়া। তাইলে আরেকজনের মাধ্যমে দিলে খতরা থাকবো, আপনার দিলে একটা একটা
তরফ থাকবো যে আল্লাহ এই খাল কিছু রাখা জানে বা ইমেটা লইয়া থাকি দৌড় মারি। আর যদি কইন বলে আমি আপনার ঘরে আইছি, আপনি যে আমার কাছে ফাইতে আসছে না 1,00,000 টাকা লইয়া আইছি, উল্টা নৌকা খুশি হইবা না বেজার হইবা? সাউরা খুশি হইবা না বেজার হইবা? ঘরও নামাজ পড়া থাকি আল্লাহর ঘর আইয়া যখন বান্দা ইমাম সাহেব লইয়া জমাতে নামাজ পড়ে আল্লাহ তাআলার রহমতে জুট মারে আর আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ তৈয়ার হয়েছে। সাধারণ বান্দা যদি তার ফাওনা আছে আছে পায় খুশি হয় না বেজার হয়? সাধারণ বান্দা তার ফাওনাটা আছে আছে পাইলে খুশি হয় না বেজার হয়? খুশি হইলে 100 মার, আর যদি যখন বলে বেশি খুশি হয় তো 105 নম্বর। খুশি হয় না বেশি খুশি হয়? ওর দেখি নম্বর বেশি পাই বলে বেশি খুশি পাই। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ তাআলার ঘরে আইয়া একসাথে নামাজ পড়ার উদ্যোগ নেয়, আল্লাহ তাআলার রহমতে জুস মারে। যেভাবে গায়ের বানর মাঝে বাসুরে মুখ লাগাইলে দুধ গায়ের বান বড়ি যায়। বলেন তো দেখি মালিক বাসুরের কাছ থেকে তবরুক হাসিলের জন্য বানর মাঝে বাসুরের মুখ দেন না? ওখানে না বাসুরে কি তবরুক দিতে পারবো? তবরুক তো ভাই চিরাউলিয়া, বাসুরে তবরুক দিতে পারবো নি না। তাইলে মুখ লাগলে তো দুধ পাগল হয়ে যায়, বান বড়ি যায়। যেভাবে বাসুরের মুখটা গায়ের বানো মুখ লাগা মাত্র যেভাবে দুধ বান বড়ি যায়, আল্লাহ তাআলা বড়িয়া দেন একটাকে আরো দ্রুত বেগে আল্লাহর রহমত এই বান্দার দিকে আইব। যে বান্দা আল্লাহর ঘরে আইয়া জামাত সহকারে নামাজ আদায় করবো মওত পর্যন্ত। জামাতে নামাজ পড়ার জন্য কে কে চাইবে হাত দেখি আল্লাহ। আল্লাহ তাআলা সামিয়ানা রাখছেন, সামিয়ানা। গরমে দেখছেন ফ্যান এখন সকলের লাগে না, কিন্তু আমার একটু গরম বেশি লাগে। এই গরমের তাপ তো সূর্যের আলোর মাধ্যমে হয়। এই সূর্যটা বর্তমানে কতক্ষণ দূরে আছে বলেন? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। এই সূর্যটা একেবারে মাথার কাছে আইব। 15 কোটি কিলোমিটার উঠলে সূর্য, যে সূর্যের তাপ আমরা সহ্য করতাম পারি না, এই সূর্যটা আইব একেবারে মাথার কাছে। এখন অনুভব করেন ভাই এই সময়ের অবস্থার গতিটা সাধারণ হবে না অস্বাভাবিক? কষ্টকর হবে না শান্তিকর? শান্তি না কষ্টকর হবে? খুব কষ্টকর হবে। এই সময় আল্লাহ তাআলা সামিয়ানা রাখবেন। এই সামিয়ানার তলে আল্লাহর মায়ার বন্দা বান্দি হলে জায়গা দিবা। সূর্যের আলো তো ফাইতই নাই, সূর্যের গরম তো ফাইতই নাই, ঘাম তো বারুইতই নাই, বরং জন্নতি একটা পরিবেশে আল্লাহ তাআলা এই সামিয়ানার নিচে রাখবেন। এইসব মানুষের মধ্যে বিশেষভাবে ও মানুষ সকল ওই সামিয়ানার তলে যাবা যারা নাকি দুনিয়ার এই জিন্দগিটারে মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া কাটাইছে। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এর জন্য মসজিদ সুন্দর করছেন। এই সুন্দর মসজিদে কি বুঝাইতেছে? আপনাদের মধ্যে ইশক আছে, মহব্বত আছে, আল্লাহ তাআলার লগে সম্পর্ক আছে। এর লাগি আপনারা আল্লাহ তাআলার ঘরে খুব সুন্দর করে সাজাইছেন। যত সওয়াব মিলে আল্লাহ তাআলার ঘর সাজানির পিছে আল্লাহ তাআলা আপনারা দোকা আর আপনারা লগে আমরা দোকা। আর দোকান তাদুল্লু আলান নার, দুমা দেখলে বোঝা যায় নিচে কি আছে? আগুন আছে। আল বাগরাতু তাদুল্লু আলাল বাইর, লেদা দেখলে এটা গরুর লেদা না বকরির লেদা না মুরগোর বীজ, লেদা দেখলে চিনা যায়। আপনারা এই খান বাইতুর রহমান ফালফুর রহমানিয়া মসজিদ, এটা সকল চাই বুঝা যায়। আপনার মাঝে ভাই রাসূলুল্লাহ ইসলামের মায়া আছে, প্রতি মায়া আছে, দিনের প্রতি মায়া আছে, কোরআন শরীফের প্রতি মায়া আছে, আল্লাহ তাআলার প্রতি মায়া আছে। খালি মায়া আছে বুঝলেই হইব না? মায়া বনার জন্য যা যা লাগে ভাই আমরা এর মাঝে বড় হইল নমাজ। আমরা 82 বার আল্লাহ তাআলা নমাজের বয়ান দিচ্ছেন। আমরা নমাজের আমিল হইমু, নমাজ পড়মু, আর নমাজ পড়ি আমরা একসাথে আল্লাহ তাআলার দিদার পাইবার জন্য আমরা তৈয়ার থাকবো। তাহলে আল্লাহ, আমি শেষ করলাম। আল্লাহ তাআলার দেখবার লাগে কয় জিনিস লাগে? ঈমান, আর একটা
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا नेक আমল ইমান নেক আমল আর 3 নম্বর শিরিক মুক্ত ইবাদত শিরিক মুক্ত আকীদা আর সব কিছুর মধ্যে লাগে যেটা সেটা হলো আল্লাহ তাআলার দয়া বলে সুবহানাল্লাহ ও ভাই আসেন ঠিক আছে আল্লাহ কবুল ফরমা মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব অসুস্থ আইছেন বেশি আনছেন আহা আচ্ছা আল্লাহ কবুল ফরমা সেহত দিতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দেখতাম চাইতো কয়টা লাগে বলেন নেক আমল আমলের মাঝে তো বদামল আছে আর আমল নেক আমল আর 3 নম্বর শিরিক মুক্ত আমল শিরক মুক্ত ইবাদত শিরিক মুক্ত আকীদা আর 4 নম্বর সবটার মধ্যে লাগে ফজলুল্লাহ বলে সুবহানাল্লাহ এই 4টা লইয়া আমরা থাকবো ইনশাআল্লাহ আসক্ত নমাজের লাগে মুয়াজ্জিন সাহেব ঠিক করছেন তো আজান দেওয়ার লাগে আচ্ছা মুয়াজ্জিন সাহেব ঠিক করবা আপনারা মুয়াজ্জিন সাহেব ঠিক করবা কমিটির মানুষে এবং মুয়াজ্জিন হবে একজন মানুষ আর আল্লাহ তাআলা খালি নমাজের লাগি নাই আল্লাহ তাআলা সকল বালা কামের জন্য মুয়াজ্জিন ঠিক করছেন আল্লাহ তাআলা আর এরা হইবা ফেরেশতা আর মুয়াজ্জিনের আজানের মাঝে থাকবো কোন কথা খালি হাইয়া আলাস সালাহ নাই হাইয়া আলাল ফালাহ নাই এই মুয়াজ্জিন সকলের আওয়াজের মাঝে আল্লাহ তাআলা ফিট করেছেন ডাকতে থাকো আজান দিতে থাকো দাওয়াত দিতে থাকো কোন কথা কইয়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির হে কল্যাণ বেশি অগ্রসর হও হে ও কল্যাণ বেশি নিবৃত থাকো পিছপা হও ও নেক আমল করने वाला जिक्र करने वाला गुआओ नमाज पढ़ने वाला गुआओ ओ ज़कात देने वाला सदका खैरात करने वाला गुआओ वो भला काम करने वाला वाली बेटा बेटी ना गुआओ भला काम করার ব্যাপারে তুমি ঘুমাইও না भला काम করার ব্যাপারে পিছে তাকিও না নেক আমল করার লাগি আগুয়াও ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইস্তাউলে আজান দেখ সুবহানাল্লাহ বলে ও কল্যাণ বেশি অগ্রসর হও এই কথা শিখিয়েছেন কে আর এই কথা মানুষও কোন না এই কথাটা খৌরা ফিরিস্তা হন নির্ধারণ মুয়াজ্জিন করছেন কে আল্লাহ ওই মসজিদের জন্য মুয়াজ্জিন নির্ধারণ করেন কমিটির মানুষে আর আমরা রে বালা কামর বাইজি আগুইবার লাগি আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া রাখছেন ফিরিস্তা হলে আচ্ছা আজানটা বলেন ফিরিস্তাদের আজানটা বলেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির শেষ করছি বাইনু আমরা যারা আছি কেউই মা বাপ সারা আইসি না অনেকর দুনিয়াতে আসেন আর অনেকর কবরও গেছেন বেশ কমত খান কিন্তু ইনো কেউ ঈসা আলাইহিস সালাম আসেননি ইনো কেউ মরিয়ম ঈসা আলাইহিস সালাম আসেন ইনো কেউ আদম আলাইহিস সালাম আসেন আমরা তো ভাই সবর কি আছে মা বাবা আছে মা বাবার মাঝে আল্লাহ তাআলা এত পাওয়ার রাখছেন ভাই মা বাবার মাঝে আল্লাহ তাআলা এত পাওয়ার রাখছেন দুরূদ শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার রাখছেন রমজান শরীফ আল্লাহ তাআলা এত পাওয়ার রাখছেন রমজান শরীফের ইস্তেকবালিয়া রাত আর দিনের মাঝে আজকে হয়তো ইস্তেকবালিয়া রাত দিনের মাঝে শেষ রাত হইতে পারে স্বাগতম শুভেচ্ছা জানাইবার জন্য রমজান শরীফে কয় মাস থেকে শুরু হয়েছে রজব আর শাবান কয় মাস যেটা ইস্তেকবালিয়াতু রমাদান তাহলে একটা দোয়া করো আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান বলেন আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান ও
আল্লাহ আমরা সহি সালিম রাখিও, আমরা যেন রমজান শরীফের রোজা রাখতে পারি, হক আদায় করতে পারি। ও আল্লাহ আমরা সহি সালিম রাখিও। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রমজান শরীফে পৌঁছাও, রমজান শরীফে পৌঁছাও, আর লগে লগে সাল্লিম নালে রমাদান, আর আমরা সুস্থ রাখো, রমজান শরীফ আদায় করতাম পারি। রমজান শরীফে পৌঁছলাম আর সুস্থতা হইলাম না, রমজান শরীফ হাসিল করতাম পারলাম না, এর জন্য দুইটা দোয়া চালাইব। কয়টা? একটা দোয়া কোনটা? বাল্লিগনা রমাদান। আর আরেক দোয়া সাল্লিমনা লি রমাদান। মা পাইলাম, মা খান্দাইলাম। বলেন ভাই, মা বাপরে খান্দানি, মা বাপর নাফরমানি করা, মা বাপরে কদর না করা, মা বাবার লোকে বদসুলুকি করা, মা বাবার লোকে গেট কেটানি, মা বাপরে না দেখা, মা বাবার খিদমত না করা, ভাই গুনা না, গুনার খাম নাই, কিজাত গুনা, কিজাত গুনা, মা বাপর নাফরমানি করা কিজাত গুনা, কিজাত গুনা। এটা বুটোর কথা কইলে তো খুব জোরে কইবাই জবাব দেয়, কিজাত গুনা, কিজাত গুনা। কালি দিয়ে একলা কইলে কবিরা গুনা, সকলে কো মা বাপর নাফরমানি কিজাত গুনা, কিজাত গুনা। সরু গুনা না বড় গুনা, বড় গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কয়বার কইছেন? 3 বার। বদুয়ার উপরে আমিন কইছেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনের বদুয়ার লগে আমিন কইছেন। মা বাপ পাইলো আর সন্তানে মা বাপর খিদমত করলো না, মা বাপর নাফরমানি করলো, মা বাপর দোয়া লইল না, মা বাপ তাকে খিদমত করি করি জান্নাত হাসিল করলো না। এই সমস্ত মানুষ আল্লাহ তুমি ধ্বংস করো। ভাই ধ্বংসপ্রাপ্ত মানুষ দুজকি, ধ্বংসপ্রাপ্ত মানুষ শাস্তির সম্মুখীন, ধ্বংসপ্রাপ্ত মানুষের কবর হইব জাহান্নামের গাড়া। ধ্বংসপ্রাপ্ত মানুষ বনার জন্য আর কিছুই লাগে না। যখন সন্তান মারে খান্দায়, বাপরে খান্দায়, অনেক কথা মা বাপে আইয়া আমরা খানো ঢালয়, ফুয়াই আমারে মারে, ফুরি আমারে মারে, ফুয়াই আমারে দেখতে পারে না, ফুয়া ফুরি আমারে দা লইয়া দৌড়ায়, আমারে গালিগুলোজ করে, আমার লোক গেট গেটানি দেয়। বলেন এই সন্তান অকল ভাই নাফরমান না ফরমাবরদার। বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান হল মা বাবার লোকে গেট কেটাই না, ওয়ালা তানহারহুমা। মা বাবার লোকে গেট কেটাইও না, গেট কেটাইও না, চোখ মুখ করিও না, চোখ মুখ করিও না, মার লোকে চোখ মুখ দেখাইও না, বাবার লোকে চোখ মুখ দেখাইও না। মার কদর করো, মার কদর করো, মার কদর করো, বাবার কদর করো, বাবার কদর করো। যারা মা বাবার কদর করো না, এরার জীবন ধ্বংস, এরার জীবন ধ্বংস, এরার জীবন ধ্বংস। জিবরাইল আমিন ধ্বংস হইবার জন্য আল্লাহ তাআলার দরবারে চাই। আর দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, আল্লাহ জিবরাইল আমিনের এই দুয়ারে কবুল করো, ইগু ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য ভাই আমরা নিয়ত করব, মউত পর্যন্ত যাদের ঘরে মা বাবা আছেন, আমরা মা বাবার কদর করার জন্য কে কে তৈয়ারা দিই? হাত দেখি, আল্লাহু আকবার। ওবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার লোকে ভালো ব্যবহার করো, মা বাবার লোকে ভালো ব্যবহার করো। কে আছে এমন মায়ের মতন করিতে যতনে সংসারে? মোবাইল টিপায়, মায় ডাকলেও জবাব দেয় না। এমনকি নফল নমাজও যদি কোনো মানুষ থাকে, সন্তান থাকে, আর মা বাপে ডাক দেন, নমাজ ভাঙ্গিয়া মা বাপর জবাব দেওয়ার জন্য ফরজ হয়ে যায়। আজ মোবাইলে আমরা মা বুলায়, বাপ বুলায়, জামাই বুলায়, বউ বুলায়। আজকে ভাই বউর কদর করে না, এটা গুনার খাম না নেকির খাম? বউর কদর না করা গুনার খাম না নেকির খাম? এখন বউয়ার মায়ে লাগি গেলে কি করবেন? ও আম্মা, তুমি আমার আম্মা, বউর দ্বারো যাও আমার বউ রেখো, তুমি আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী বউ, তুমি বড় বালা, তোমার লগে আমি আছি। মার দ্বারো যাও আম্মা, তুমি আমার জানোর টুকরা, আমার মাথার তার, তোমার লগে আমি আছি। মার দ্বারো গিয়াখো আমি তোমার পক্ষে, বউর দ্বারো গিয়াখো আমি তোমার পক্ষে আছি। দুইজনের পক্ষ আসে হইয়া খুশি করি। আস্তে 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 বউ আর
ফুয়ার বউরে দুই মারে আর ফুয়ার বউরে দুইজন রে একখানো করার ব্যবস্থা না, বউর লোক ধরিয়া মা সারি দিমু, মাও সারতাম নাই, বউ সারতাম নাই, বউ সারতাম নাই, মাও সারতাম নাই, মাও সারতাম নাই, বউ সারতাম নাই, ভাই সারতাম নাই, বোন সারতাম নাই। আমরা প্রীতি সম্প্রীতি লইয়া চলবো। আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে আইব। জামাই বউর মধ্যে মায়া মহব্বত থাকলে এই ঘরে আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরিয়া দেন। এর জন্য ভাই বউর লগে নেক্সুলুকি করার দরকার আছে না নাই? জামাইর লগে নেক্সুলুকির দরকার আছে না নাই? সবর পথ ধর্ম ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই দাওয়াতে আমরা আমলও আনবো বলেন ইনশাআল্লাহ। কল্যাণম বেশি, জামাইয়ে বউর লগে কল্যাণম বেশি হিসাবে থাকবা, হক আদায় করবা, বউয়ে জামাইয়ের হক আদায় করবা, বাবার সন্তানের হক আদায় করবা, কল্যাণম বেশির দাওয়াতে তাই কবুল করলা, তাই নিয়ে দিবা আল্লাহর এক ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বনার একটা আমল কল্যাণম বেশি। সুবহানাল্লাহ, মার কদর যে আল্লাহ, আল্লাহর ওলি বোনার আমল তার মাঝে, বাবার কদর যেন করলা আল্লাহর ওলি বোনার আমল তার মাঝে, বউর কদর যেন করলা আল্লাহর ওলি বোনার আমল তার মাঝে, জামাইয়ের কদর যে বেটিয়ে করলা এই বেটিয়ে আল্লাহর ওলি বোনার কদর, তাই ওলিয়া বোনার কদর একটা আমল তার মাঝে আনলা। যাই হোক, বহুত কথা, মা বাপ পাইলাম আর জান্নাত হাসিল করতাম পারলাম না, আমি ধ্বংস হয়ে যাই, নাউযুবিল্লাহ। এর জন্য মা বাবার কদর আমরা করবো। কিন্তু আমরা অনেক আছি মা বাবা দুইজন কবর, এগুলো আমরা জিয়ারত করবো ভাই ইনশাআল্লাহ। আর মা বাবার আত্মীয় স্বজনগুলোর লগে আমরা সৎ ব্যবহার করব, মা বাবার আত্মীয় স্বজনগুলোর লগে আমরা নেক আচরণ করব, ভালো ব্যবহার করব, মা বাবার রূহ খুশি হইব, মা বাবার কবর জিয়ারত করবো বলে ইনশাআল্লাহ। মা বাপ পাইলাম, জান্নাত পাইলাম না, আমার মতো দুর্ভাগ্য, আমার মতো নষ্ট মানুষ আর কেউ নাই। মা বাবার কদর করো রে ভাই, মা বাবার কদর করো, মা বাবার কথা মানো। আর 2 নম্বর, নবী ইসলামের উপরে দুরূদ শরীফের আমল। ভাই দুরূদ শরীফের আমল আমার মাঝে না থাকলে ধ্বংসপ্রাপ্ত জীবন হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালামের দোয়ার লগে আমিন কইন, খেনে কোন আমার নাম নবীজির নাম হল্লা আর দুরূদ শরীফ পড়লা না। এর জন্য উঠতে বইতে চলতে ফিরতে ভাই আমরা বেশি বেশি করি, বেশি বেশি করি, বেশি বেশি করি দুরূদ শরীফের আমল করার জন্য তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। রমজান শরীফ পাইলাম, জান্নাত হাসিল করতাম পারলাম না, আমার মতো দুর্ভাগ্য মানুষ আর কেউ নাই। ধ্বংসপ্রাপ্ত মানুষ হইব রমজান শরীফ পাইল আর হক আদায় করলাম না। এর জন্য ভাই সামনে আমাদের কি আইতেছে ইস্তেকবালিয়া, রমজান শরীফের ইস্তেকবালিয়া দিন রাইতের মধ্যে হয়তো 29 শাবান হইলে আজকেই ইস্তেকবালিয়া সময়ের শেষ ওয়াক্ত, শেষ রাত। আমরা রমজান শরীফ ধরার জন্য ভাই আমরা খুব তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান ফরমাও। আয়াতে কারিমা, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আমরা আমাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকার আশা নিব, আমরা ঈমানের উপরে মজবুত থাকবো, আমরা নেক আমল চালাইয়া যাইব, আমরা শিরিক মুক্ত আকীদা, শিরিক মুক্ত ইবাদতরে ধরবো, আর আমরা কাঙ্গাল থাকবো আল্লাহ তাআলার ফজল আর দয়া পাইবার জন্য বলে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারাবির নামাজ ভাই, তারাবির নামাজে 2টা আমল। একটা আমল কি? খতমে তারাবি, কোরআন শরীফের খতমের আমল। তারাবির মধ্যে কয়টা আমল? একটা আমল হইল খতমে তারাবির আমল, কোরআন মাজিদের খতমের আমল হইব তারাবির নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। আর আরেকটা আমল হইল সারাটা মাস তারাবির আমল করা। একটা হইল খতমে তারাবির আমল করা, আর আরেকটা হইল কি তারাবির আমল করা। অনেক সময় দেখা যায় খতম পুরো হয়ে গেলে বাকি 3 দিন 7 দিন 5 দিন 9 দিন থাকে যায়, এই দিন হলো তারাবিরও কোনো খোঁজখবর থাকে না, আর খতম হয়ে গেছে বুঝে আর তারাবি পড়ে না। এর জন্য ভাই আমরা সারাটা মাসে তারাবির জন্য আমরা তৈয়ার থাকবো। খতম হয়তো 1 দিন 2 দিন 3 দিন আগে হয়ে যেতে পারে, এর বাদে যে তারাবি রইব, আমরা তো অনেক তারাবি সারি দিই ভাই। শর্ট তারাবি চাই না পুরা তারাবি চাই? শর্ট তারাবি কয় রাকাত? 8 রাকাত, 8 রাকাত। আর আমরা পুরা তারাবি 20 রাকাত। 20 রাকাত পর্ব বাপেও পড়িয়েছেন, মায়েও পড়িয়েছেন, দাদাও পড়িয়েছেন, দাদিও পড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছেন। ভাই 20 রাকাতের তারাবির আমল কে ধরার জন্য তৈয়ার আছে? আল্লাহু আকবার বলি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শর্ট তারাবি না পুরা তারাবি? শর্ট তারাবি না পুরা তারাবি?
রমজান শরীফে কি কি দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন, কি কি দিচ্ছেন? নফল একটা আমল করলে ফরজের সমান সওয়াব, মর্যাদা বাড়াইয়া দিলেছে সুবহানাল্লাহ। আর একটা ফরজ আমল আনলে 70 ফরজের সমান সওয়াব। এই সওয়াব অন্য মাসও মিলবো না ও মাসও মিলবো? ও মাস ফাইবার লাগে চাইতো কদর করবো ইনশাআল্লাহ। কদর কিলা ওলা ওলা ওটা দি, ওটা দি কদর, এটার নাম কিতা? এটা দি সবে জানিবা। তিলাওয়াত করি করি আমরা সময় কাটাই ইনশাআল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত, আমি শেষ করছি ভাই, শেষ করছি। ফাস্তাবিকুল খায়র, বালা খামো কি হইতো, প্রতিযোগিতা হইতো, রেস লাগাইবে জামাই আর বউয়ের দুইজন রেস লাগাও, প্রতিযোগিতা। বউরে কিতা কইবা, তুমি এক কদম করো করমায়, তুমি যদি এক কদম করো তো আমি তোমার স্বামী জানিয়া রাখবো আমি 2 কদম করবো। বউয়ের যখন তুমি 2 কদম করবা আমি 3 কদম, জামাই কইবা আমি 4 কদম। এইভাবে কোরআন শরীফ খতমের ব্যাপারে জামাই বউ রেস লাগাইবাই। বউ আসেনি, আসেনি, রেস লাগাইবাই। নারায়ে তাকবীর। মাহে মুবারক রমজান শরীফ জিন্দাবাদ। আল্লাহ কবুল ফরমা। আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান। আল্লাহ আমরা রমজান শরীফ আদায় লাগি সুস্থতা দাও, বলেন আমিন। রমজান শরীফ দেও আর রমজান শরীফও আমরা রেস্ট লাগাইতাম করি, সুস্থতা দাও। তারাবি পড়ার লাগি সুস্থতা দাও ভাই। জিকিরের ব্যাপারে, খালি তেলাওয়াতের ব্যাপারে না, জিকিরের ব্যাপারে, দুরূদ শরীফের ব্যাপারে, তিলাওয়াতের ব্যাপারে, তাহাজ্জুদের আমলের ব্যাপারে, ইশরাক তাশতের ব্যাপারে, যত নফলিয়াতের আমল আছে ভাই আমরা রেস্ট লাগাইবো, বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা হইল মসজিদ আবাদ করতে হইব ভাই। উকার আসলে উকার এখন তো উকার দান তো হয় না, মনে কর হয় না, কে হয় মসজিদ, মসজিদ বড় বড় ডাবো চাউলুর তিরা কই, আর দান তো আগে বেশি রে, উকারও দান তো হয়। এই লোক উকারর খোরাক, উকারর সৌন্দর্য আবাদ করা। আল্লাহ তাআলার ঘর সুন্দর করে সাজাইলাম আর আল্লাহ তাআলার ঘর আবাদ করলাম না ভাই। আবাদ কি টাইলস দেওয়া হয়? আল্লাহ তাআলার ঘর কি আবার টাইলস দেওয়া হয়? মুসল্লা দেওয়া হয়? কি দেওয়া হয়? মুসল্লি দেওয়া হয়। কি দেওয়া হয়? তাইলে ঘরে ভাই আমরা আবাদ করবো কি দিয়া? আজান হইব, ঈদের খুশি লইয়া আমরা জমাত সহকারে নামাজ আদায় করব। আল্লাহ তৌফিক দান করবো। আমি আপনাদের মুবারকবাদ দেই, যাদের সহযোগিতার বদৌলতে এই নুরানি মসজিদ আল্লাহ তাআলা দিছেন আপনাদের ফালপুর, এটা বহুত বড় আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত। যাদের টেকা লাগছে লন্ডনী সাহেবরা বহুত বহুত সহযোগিতা করছেন মাশাআল্লাহ। দেশে বিদেশে যারা আছেন যাদের এক টাকাও লাগছে, সবের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা সবার রুজির মাঝে, রিজেকর মাঝে, হায়াতের মাঝে, সেহতের মাঝে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরিয়া দেব। আঞ্জুমান হেফাজ ইসলামের তালিমি কার্যক্রম মসজিদে মসজিদে ঘরে ঘরে চালাইবেন ইনশাআল্লাহ। নুরুল উলুম 52 সবকের কিতাব, মা ওখলে বই নখলে এই সবক আপনারা ধরবেন। ফজাইলের তালিম এটা হইল মুস্তাহাব আমল, কিন্তু মাসাইলের তালিম এটা জানিয়ে রাখা ফরজে আইন। আমরা এই ফরজে আইনের এই আমলটারে আমরা ধরবো। আল্লাহ তাআলা আমরা মারিফত দিবা, তাকওয়া দিবা, আমরা আল্লাহ তাআলার হুকুমরে যথাযথ নিয়মে সহিভাবে আমরা আদায় করতে পারবো। তো আল্লাহ তাআলার দিদার আমরা হাসিল করতে আমাদের জন্য সহজ হইব। আমরা লালস লইয়া ভাই মর্ম থাকবো বাঁচবো, বলেন সেই লালসটা কি? দিদার। ভাই আমাদের লালসটা কি বলেন? আল্লাহ গো আল্লাহ তোমার বানাইলো কথা দেখলাম, তোমার তোমার সবকিছু, তোমার সবকিছু তুমি বানাই তুমি দিছ। আল্লাহ গো আল্লাহ তোমার কথাও আমরা পাইলাম, তোমার নবী ইসলামের মাধ্যমে কোরআন শরীফ পাইলাম গো মালিক। আমরা তো তোমার কথা পাইলাম, তোমার কথা শুনলাম, তোমার কথা পাইলাম, তোমার খাম দেখলাম। তখন তো আমরা মন ছটফট শুরু করছে, ও মালিক আমরা তোমার দর্শন লাভ করতে চাই। কে কে চাও রে ভাই? দিদার নসিব করো জানিয়া ফকির, মুহাম্মদ মুস্তাফা কদরত নবীর খাতির, লা ইলাহা
الله لا إله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم الله هادي الله ناظري الله معي আলহামদুলিল্লাহ ভাই, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। নাম কি? মরহুম জনাব লুৎফুর রহমান সাহেব, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির নামে, আমার আপনার আব্বাজানের মাশাআল্লাহ বুক আল্লাহ কবুল করুন। তার নাম কি? জনাব আউলিয়া সাহেব, আব্বাজান মরহুম মরহুম জনাব লুৎফুর রহমান মৌলানা লুৎফুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় সন্তান, উপযুক্ত সন্তান আউলিয়া সাহেব বড় মনোতমন্না নিয়ে আল্লাহ তালার ঘর এইভাবে খাড়া করছেন। আল্লাহ তালার শক্তি দেওয়া তৌফিক দিয়া ঘর সুন্দর হয়েছে। এখন আমরা জিন্দা হল, বাকি খাম হইল, আমরা ঘরের কদর করবো, আমরা মসজিদ সাজাইমু, আবাদ করবো। আর আমার আউলিয়া সাহর এই দান, আপনাদের এই মহব্বত সবগুলির আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আর জনাব আল্লামা আব্দুল মুসাব্বির সাহেব অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করেন। আমিও আপনার দোয়ার খাঙ্গাল। আর সহি সালিম আল্লাহ তাআলা আমরা রাখতা, আমরা যাতে রমজান শরীফ হাসিল করতে পারি, ইতিকাফের আমল করতে পারি, লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমরা নসিব করতা। আর বিশেষ করে আউলিয়া সাহর এই উদ্যোগ রে, এই মুবারক আমল রে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
বোঝা গেল ইখলাসের সাথে আমল করলে কিন্তু জন্নতি ওইবা ওই খাস ভাবে একটা গৌরব পাইব। দোয়া করল আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين درود و سلام پہ بے خود ہمیشہ میری ماں و باپ ان کی حق میں فدا گئی میری جان و مال و اولاد سب کچھ فدائے غبار در مصطفیٰ گئی اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضاه له يا كريم প্রথমতার হিসাব তোমার ইলিম বালু করার হিসাব তোমার ইলিম এর চাইতে আরো অধিক পরিমাণে দুরূদ আর সালাম হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার ও আমরার পক্ষ থেকে এই ফাল কাফন রহমানিয়া মসজিদের হালর পক্ষ থেকে কবুল ফরমা আমিন পরওয়ারদিগার আলম আমরার যত আসল জিন্দা तमाम রে নেক হায়াত দাও নেক আমল করার তৌফিক দাও اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم سلمنا لرمضان اللهم سلمنا لرمضان اللهم سلمنا لرمضان اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي আল্লাহ দয়াল আল্লাহ মা বাবার কদর করার তৌফিক দাও মা বাবা আমার আল্লাহ সুলুক আর ব্যবহারের কারণে অতিষ্ঠ হইতা না বেজার হইতা না আজরার গরম মা বাপ আসল কদর করার তৌফিক দাও মার খেদমত করার তৌফিক দাও বাবার খেদমত করার তৌফিক দাও মা বাবার লগে কেউ কোনো সন্তানে গেট গেটাইতো না মা বাবার কথা মানি মানি জিন্দগিরে সাজাইতো রমজান শরীফ পাইলাম হক যদি কোথা নামাজ না আদায় করতে পারি না আমার জীবন বরবাদ হইব হক আদায় করার তৌফিক দাও গো মালিক তুমি তো রমজান শরীফ বলিয়া দিছ রহমত মাগফিরাত নাজাত দিয়া তুমি রমজান শরীফ পাওয়ারফুল বানাই দিছো কোরআন শরীফ দিয়া তুমি রমজান শরীফের ইবাদতে গুরুত্ব দিছো বড় গুরুত্ব দিছো আল্লাহ আমরা ইহতিমামের সাথে আল্লাহ কথা করার তৌফিক দান ফরমা আরহামুর রাহিমিন আমার আউলিয়া সাহেব আল্লাহ আল্লাহ পরিবার বর্গদের নিয়ে তোমার ঘর সুন্দর করে সাজাইছেন তান আমরা তমাম জীবনে সুন্দর বানাইয়া দেও গো আল্লাহ তান মরহুম আব্বা জান লুৎফুর রহমান সাহেব তান কবর বাগান বানাই দেও গো আল্লাহ আল্লাহ আউলিয়া সাহেবের পরিবার বর্গ আরো যত মুর্দেগান আমরা আর যত মুর্দেগান আল্লাহ দুনিয়ার আল্লাহ জায়গা যে আমরা যত মুর্দেগান ওর আছে বাড়ি আছে বিছনা আছে কিন্তু মানুষ তো নাই আম্মা কইয়া ডাক দিলে বুঝ খেলে ডাকসলে আয় তোর মানুষও আজি বেটা এইরকম জবাব নাই মা করো নাই বাবাও নাই মালারা বাবারা সন্তান হকলোর দরকার আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ নয়া পুরানা যত মুর্দেগান तमाम रूह ने अल्लाह यल्ली नो पहुंचा दाओ अल्लाह আমার আউলিয়া সাহেব বাকি আরো যত বিদেশ আছেন বিদেশের বাড়ি আল্লাহ আমার সব প্রবাসী ওগুলোরে সাহেব সুস্থতা দাও আল্লাহ সব প্রবাসী দেশি সব রে আল্লাহ শান্তি দাও প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মায়া মোহব্বত বাড়াইয়া দাও খান্না সকলের খুব প্রদূষণা থেকে হেফাজত ফরমাও হিংসুক ওগুলার হিংসার পথ থেকে হেফাজত ফরমাও আশ্রয় চাই আল্লাহ জাদু কৌরগুলোর জাদু থেকে আশ্রয় চাই গো মালিক তোমার দরবার অন্ধকারের অতিষ্ঠতা থেকে আশ্রয় চাই তোমার দরবার আল্লাহ বুড়া জিনিসের আল্লাহ অতিষ্ঠতা থেকে আশ্রয় চাই তোমার দরবার
শয়তান মরুমলবন থেকে আশ্রয় চাই তোমার দরবার। আল্লাহ আমরা তিরস্কৃত মানুষের পথ চাই না, আমরা পুরস্কৃত মানুষের পথ ধরি ধরি থাকতাম চাই। ইমানের উপরে মজবুত রইয়া নেক আমল করি করি আল্লাহ শিরিক মুক্ত ইবাদত আর আকীদা লইয়া চলিয়া চলিয়া তোমার দয়ায় আমরা মহল্লুল কাইল্লার মাঝে পৌঁছে যাইতাম। দিদার নসিব করো জানিয়া ফকির মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ নবীজির খাতি। দুনিয়া তোমার দিদারর ব্যবস্থা রাখছো না গোয়ালি, তোমারে দেখতাম করি তুমি জায়গা ঠিক করে চইছ, ও জায়গার যাইবার লাগে কিতা কিতা করা লাগে ব্যবস্থাও দিলাইছ। আল্লাহ এই ব্যবস্থার উপরে আমরা তাকিয়া তুমি জানারে কইবাই যাও শান্তি নিরাপত্তা জন্য তো প্রবেশ করো আর আমার সালাম লও। বিসালামিন আমিনিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলো আপনারে পৌঁছায়া দিও গো মালিক, রমজান শরীফের হক আদায় করার তৌফিক দিও, বেশি বেশি করে দুরূদ শরীফ আমলের তৌফিক দিও, তোমার নবীজির সুন্নাত মোতাবেক জিন্দেগি করার তৌফিক দিও। আল্লাহ বহুত মা বই নকল গর্ভবতী অবস্থায় আছো, আল্লাহ মা বই নকলের গর্ভরে আল্লাহ আল্লাহ আসান খুলি দাও। আল্লাহ অনেক নিঃসন্তানী অকল্লা আশা করছো, সন্তানের মা বাপ বানাই দাও। অনেক উপযুক্ত আল্লাহ মেয়ে অকল আটকি গেছে নেরারে আল্লাহ গাঁট লাগাই দাও। আল্লাহ এরা লাগি আল্লাহ আল্লাহ শান্তির মহল মিলাইয়া দাও। ইয়া আল্লাহ পরবর্তীকালে আলম বহুত না হোক কেসর মাঝে মুক্তলা হয়ে গেছে, আল্লাহ তাআলা খালাসি দান ফরমাও। বাংলাদেশে শান্তির দেশ বানাইয়া দাও। আল্লাহ সংসদে আল্লাহ তুমি ঘেরানি বানাইয়া দাও। আল্লাহ সংসদর এই ঘেরানি আল্লাহ দেশে সুবাসিত করে দাও। আল্লাহ দেশটারে সাজাইবার আল্লাহ তাআলারে শক্তি দাও। আল্লাহ দেশ থেকে অন্যায় আচরণ সন্ত্রাস জুলুম রে দূর করে দাও। আল্লাহ শাসক সকলের দিলের মাঝে আল্লাহ কোরআন সুন্নাহর মহব্বত ঢালিয়া দাও। বিভিন্ন বাড়িঘর থেকে কেন হাজির হয়েছ, তোমার বান্দা বান্দি অকল করো আসই, আমার আহবাব অকল আমার মুরিদ অকল আমার প্রিয়জন অকল তালাবা। আল্লাহ বহুত বেমার আছেন, বেমার আছেন তাতে তাতে বেমার, বহুত বেমারি হসপিটাল ক্লিনিক অনেক বেমারি করো, বেমার লইয়া লইয়া বড় কষ্ট করলা। আল্লাহ আমরার বেমারি ওগুলোরে সীমাদান ফরমাও, আমরার গরিব ওগুলোরে তো আঙ্গুরি দান ফরমাও, আমরার অভাবী ওগুলোর অভাবরে দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত আউলিয়া আযমের দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ সাহেবে বুখারী আলাইহির রহমত আল্লাহ মসজিদ খান তোমার ঘর হিসাবে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আমার কালকে সকালে Yeah.